ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সরার উপজেলার সম্মানিত আমির অ্যাডভোকেট মনিরুজ্জামান, আজকের এই দোয়ার মাহফিলের প্রধান আলোচক, লক্ষ তরুণ যুব সমাজের আইডল ক্ষমতার মস্তবে বসে, যেহেতু উদ্দেশ্য রক্ত খাওয়া, রক্ত খেতে গেলে যারা বাধা দিবে, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের অতন্ত্র প্রহরী, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যারা বাহিনী, প্রথমেই দল পিলখানায় ৫৭ জন চৌকো সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1971 সালে যে সমস্ত বীর যোদ্ধারা শাহাদত বরণ করেছে, এদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, জাতি স্মরণ করবে, চিরদিন স্মরণ করবে, স্মরণ করতে হবে। 71 সালে ৯ মাসে রক্তময়ী যুদ্ধের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতা সেনা অফিসার হত্যা করতে যায় নাই। আওয়ামী লীগ ক্ষমতা বসে প্রথম সেনাবাহিনী সম্মানিত ভাইরা, কোটা আন্দোলনের যে একটা দাবি ছিল ছাত্র জনতা, এই আন্দোলন দেখে আপনি একটা তুচ্ছ তাচ্ছিল্য করলেন, হ্যাঁ প্রতিবন্ধ করলেন। ছাত্র জনতা এই সকল দাবিকে উপেক্ষা করে নির্মমভাবে আপনি গুণের ফেলালেন, হত্যা করলেন ২০০০-এর মতো নাগরিককে। কি পেয়েছেন আপনি দেশে কি পেয়েছিলেন? মানুষ চেয়েছিল তার হত্যার পরিবারে তাকে প্রটেক্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার বিচার পতন করে ফেলেছেন। আল্লাহ মানুষ চেয়ে প্রটেক্ট, আল্লাহ করে তারা দেশ থেকে কি বলেন, ভারতে বসে স্বপ্ন দেখেন, চোখ করে ঢুকে দেবেন, আসেন আপনার জন্য ফাঁসির রশি আমরা রেডি করে রেখেছি। আমরা বলতে চাই, যতগুলি হত্যাকাণ্ড শেখ হাসিনা করেছেন, প্রতিটি হত্যাকাণ্ডে তাকে প্রকাশ্যে ফাঁসি লাগানো হবে। এদেশের মানুষকে আপনি বোকা পেয়েছেন, বোকার সাথে মানুষ বাস করে না। সুতরাং আমরা বলতে চাই, আগে বর্তমান সরকারকে বলতে চাই, আগে শেখ হাসিনার বিচার হবে, তারপরে নির্বাচন হবে। আগে সকল অন্যায়ের পানিশমেন্ট বিচার করতে হবে, তারপরে নির্বাচন আমরা যাব। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামী সমাজ কায়েম করতে চাই। আমরা বিভিন্ন সরকারের ক্ষমতা দেখেছি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে এমন একটি সমাজ কায়েম করতে চাই, যে সমাজ কায়েম হলে সমাজে কোনো চিন্তাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, অপরাধ থাকবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আপনার কি আগামী দিনের এমন একটি সুন্দর সমাজ কায়েম করতে চান? আসুন, বৈষম্যহীন অর্থনৈতিক সুষম বন্টন, মানুষের ন্যায্য অধিকার, মানুষের নৈতিক অধিকার, মানুষের বাপ এবং মাছের অধিকার, সুস্থ রাজনীতি, মানুষের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য, আগামী দিনের সুন্দর সমাজ নির্মাণের জন্য, বাংলাদেশের মানুষকে সুখ শান্তিতে নিয়ে আসার জন্য বাংলাদেশ জামাত আবদ্ধ হন। আমরা আরো দেখেছি, আওয়ামী লীগ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 3টি নির্বাচন করেছেন। একটি নির্বাচন প্রশ্নবিদ্ধ 2009 সালে, এরপর আরো 3টি নির্বাচন করেছেন। একটা নির্বাচন সুস্থ হয়েছে? আপনি ভোট দিতে গিয়েছিলেন? কার ভোটে আপনি দেশের পতনভুক্ত হলেন? কি ধরনের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা চালালেন? এর বিচারও আমরা করবো ইনশাআল্লাহ। কতবার ফাঁসি দিলে আপনার বিচার হবে আমরা বুঝে আসছে না। সুতরাং এখনো যারা প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের গুণগান গাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কমপক্ষে আগামী 15 বছর আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে আসতে পারবে না। যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেন, যারা প্রশাসনের বিভিন্ন মসজিদে বসে, এখনো বিভিন্ন চেয়ারে বসে পুলিশের চাকরি করছেন, প্রশাসনের চাকরি করছেন, আপনি এখনো যারা আওয়ামী লীগের
যখন গান গাচ্ছেন সাবধান হয়ে যান। এটা যেমন সুচার হয়ে আপনার নেত্রীকে দেশ থেকে পদে প্রাপ্ত করেছে, আপনাদেরকে দেশ থেকে পদে প্রাপ্ত করা হবে ইনশাআল্লাহ। আসুন আসুন, আগামী দিনে সুন্দর একটি সমাজ নির্মাণের জন্য, কল্যাণ ও রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয় রেখে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. অন্তত এতটুকু বুঝতে পেরেছে বাংলাদেশের এই জনপদের মানুষ। আজকের উপস্থিতি প্রমাণ করে কর্মমুখর কর্মব্যস্ত যে সময়টুকু মানুষের অফিস আদালতে ব্যবসা দোকান পাটে কাটানোর কথা, সকল কিছুকে বিসর্জন দিয়ে দিনের কথা শোনার জন্য আজকের আয়োজন উপস্থিতি এটাই প্রমাণ করে দিয়েছে যে এই জনপদের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামকে ধারণ করে, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনের দিনগুলোকে ইসলামী ভাবধারাই কাটাতে চায়। এটাই আজকের উপস্থিতি প্রমাণ করে। আপনারা জানেন এই মানুষগুলোকে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০০ বছর আগে যখন নবীদের পরমধারায়, নবীদের বংশ পরম্পরায় আমাদের শেষ নবী, আখিরি নবী, যে নবীর ব্যাপারে বলা হয়েছে তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সেই নবী যে নবীর পরে আর কোনো নবী আসবেন না। তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই নবীজি আসবেন না, কিন্তু দুনিয়ার ভিতরে মানুষ আসবেন নাকি আসবেন না? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। একটু জবাব দিতে হবে সবাই মিলে ইনশাআল্লাহ। আমরা তো কিছু কথা শুনবো, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আর কথা শোনাটা হয়ে যায় এই গিভ এন্ড টেক ফর্মুলার মাধ্যমে। এটা হচ্ছে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এটা হচ্ছে আমাদের গিভ এন্ড টেক যে ফর্মুলা। অর্থাৎ আমি কিছু কথা দেব আর আপনারা মাঝে মাঝে জবাব দেবেন ইনশাআল্লাহ।
নবী আর আসবেন না, এই ব্যাপারে আমরা একমত সবাই? মানুষ আসবে নাকি আসবে না? মানুষ যে আসবে তাদেরকে কে পথ দেখাবে নবী যদি না আসে? কারণ নবীরাই তো এই পথ দেখিয়েছেন, অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে মানুষকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে এসেছেন, জুলমত থেকে নূরে মানুষকে প্রবিষ্ট করিয়েছেন। নবী আর আসবেন না, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, যে নবী আর আসবেন না। তো নবী যদি নাও আসে, মানুষ আসবেন। এখন এই দায়িত্ব কারা পালন করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষদেরকে ডেকে তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর দায়িত্বটা তারা পালন করবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, সেই ১৫০০ বছর আগে নবীজি যখন বলেছিলেন বাল্লিগু ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটা সংক্ষিপ্ত কথাও শুনতে পাও, তোমরা তৃণমূল পর্যায়ে একেবারে আরব ভূখণ্ড নয়, শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইস্ট এবং ওয়েস্ট, প্রাচ্য এবং পাশ্চাত্যে সকল জনপদে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত সব জায়গায় দিনের আলো ছড়িয়ে দিতে হবে, মশাল জ্বালিয়ে দিতে হবে, অন্ধকার দূর করে দিতে হবে। এই কথাকে লক্ষ্য রেখে সাহাবাই কেরাম বিদায় হজের ভাষণের পরে তারা বের হয়ে গেলেন। তারা দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়লেন। মুসলিম সেনাপতি গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ, জনপদের পর জনপদ বিজয় করে করে যখন সম্মুখে এগোচ্ছিলেন, সামনে গিয়ে তিনি দেখলেন বিশাল জনরাশি। তিনি চুপ করে দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার পা গুলো পানিতে নামিয়ে দিলেন। তিনি ঘোড়ার পা গুলো পানিতে নামিয়ে দিয়ে তিনি ওই জনপদের মানুষকে ডেকে আনলেন। ওনাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়ারা, আমি যেখানে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছি, সমুদ্রের ওই পারে কি আছে আপনারা কি জানেন? সবাই বলল, আমরা জানি না ও পারে কি আছে, আমরা জানি অথই জলরাশি, থই থই পানি, বিশাল জলরাশি, এরপরে কি আছে আমরা জানি না। সাহাবায়ে ওই সেনাপতি আকাশের দিকে হাত দুটো উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে কারীম, এই জনপদের মানুষ যদি সাক্ষী দিত সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, খোদার কসম আমার ঘোড়াকে পানিতে নামিয়ে সাঁতরে সাঁতরে দিনের কথা ছড়িয়ে দেওয়ার জন্য আমি সমুদ্রের ওই পারেও চলে যেতাম। এই হচ্ছে মুসলমানদের চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়ারিস বানিয়ে গেলেন। আমি জানি এই সরাই এবং ব্রাহ্মণবাড়ি আলেমের শহর, কিন্তু আফসোস হচ্ছে আমাদের যে আল্লাহ রাসূল আমাদেরকে অর্থাৎ ওলামায়ে কেরামকে যিনি ওয়ারিস বানিয়ে দিলেন, সেই নবীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা ভুলে গেলাম। আমরা মনে করলাম যে আমাদের আলেম ওলামাদের কাজ হলো দাওয়াত দিলে দাওয়াত খাওয়া, আমাদের কাজ হলো কোনো একটা দোকান উদ্বোধন করা, সেখানে গিয়ে খতম করে দেওয়া, আব্বা মারা গেলে কোরআন খতম দিয়ে দোয়া করে দেওয়া, মানুষটা মারা গেলে জানাজায় উপস্থিত হওয়া। আমরা ইসলামকে এত সংকীর্ণতায় নিয়ে আসলাম, আর মানুষগুলো ওলামায়ে কেরামকে এত সংকীর্ণ জায়গায় নিয়ে গেল। তারা যখন ওই লাশের গোসল করানো হয়, তারা মনে করে গোসল করানোর সাবানটা ইমাম সাহেবকে দিয়ে দেওয়া উচিত, এটা একটা সওয়াবের কাজ। তারা মনে করে কাফন করা পরানোর পরে যে টুকরা কাপড়টা রয়ে যায়, ওটা যদি ইমাম সাহেবকে দিয়ে দেয়, তিনি তার বিবির জন্য একটা ব্লাউজ বানিয়ে ফেলবেন, অথবা তার সন্তানের জন্য একটা জামা বানিয়ে ফেলবেন। তারা ওইটাকে মর্যাদার মনে করেছে। কাফনের ওই বুকদারকে গোসল করানোর সাবানটা, কাফনের কাপড়ের বেশি টুকরাটা তারা ইমাম সাহেবকে দিয়ে ধন্য মনে করত। ইমাম সাহেব প্রাউড ফিল করত। কিন্তু ইমাম শুধু মসজিদের ইমাম নয়, সেই ইমামেরা যখন এই কথা ভুলে গেছে, ইমামের কথায় মানুষ যেমন তাকবীরে তাহরিমা বাঁধে, ইমামের কথায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানুষগুলো ইমামের আল্লাহু আকবার ধ্বনি যখন রুকুতে চলে যায়, সামি আল্লাহু লিমান হামিদা বলার কারণে সেই রাষ্ট্রপতি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষগুলো যেমন উঁচু সোজা হয়ে দাঁড়াতে বাধ্য হয়, এই ইমামদের দায়িত্ব ছিল তৃণমূল পর্যায় থেকে শুরু করে, অর্থাৎ ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই জায়গাগুলো দখল দেবে। আলেম ওলামারা এটাই ছিল দায়িত্ব।
বন্ধুগণ মনে রাখবেন, কোনোদিন কোনো জায়গা খালি থাকে না। আপনারা দেখবেন কোনো বাড়িতে যখন আগুন লাগে তখন অক্সিজেনটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে চতুর্দিক থেকে দেখবেন বাতাস আসে। যেই বাড়িতে আগুন লেগেছে ওই বাড়ির চতুর্দিক দিয়ে বাতাস এসে যে অক্সিজেনটা পুড়ে গেছে বাতাসে, ওটা আবার এসে ওই দূরের অক্সিজেন গুলা দখল দেয়। আলেম যখন তার জায়গা ছেড়ে দিয়েছে, এই দেশে সন্ত্রাসী, লুটেরা, দুষ্টর, বদমাইশ, ডাকাতেরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দখল করে নিয়েছে। এই দখলের পরিণতি আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ ভোগ করতেছে। আর নয়তোবা আপনি পৃথিবীতে যেদিন সভ্য দেশ চালু হয়েছে, যখন মানুষগুলো বর্বর বেদুইন যাযাবর ছিল না, যখন বর্বর বেদুইন যাযাবর ছিল, মানুষগুলো রাষ্ট্রীয় অবকাঠামো কারে করে বুঝতো না। যেখানে জোরজার মুল্লুকটার জঙ্গলের মতো, ওই টাইগার যেমন মুবারক ভাই যেমন করে বলেছেন, টাইগার মনে করে আমি সবচেয়ে পাওয়ারফুল, আমার যা মন চায় তাই করব, আমি রক্ত খাবো, জীবন্ত প্রাণীকে জব করব, জীবন্ত প্রাণীকে হত্যা করব। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহরাজ তারা মনে করে আমার ক্ষমতা আছে, আমি ব্যবহার করব। ওরা বিশ্বে এমন একটা অবস্থা ছিল, যারা ক্ষমতার মসনদে আসীন হয়েছে, তারা যখন ক্ষমতার পাওয়ার পেয়ে তারা মানুষের উপরে জুলুম করেছে। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা বিশ্বকে যখন বলা হয়েছে কম্পিউটারাইজ, ওরা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে যখন সরাইল থেকে ফোন করে আমেরিকাতে কথা বলা যায়, শুধু কথা বলা যায় না, দেখাও যায়। সেই সময়ে এসে ওরা পৃথিবী যখন অনেক উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের একটা জনপদ, কাটনাথ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই মানুষগুলো 18 কোটি মানুষ তারা দেখতে পেল যখন সভ্যতা ছিল না, ভদ্রতা ছিল না, জোরজার মুল্লুকতার নীতিতে বিশ্ব পরিচালিত হতো। এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখলো নীতিনৈতিকতা নাই, ভালোবাসা নাই, মমত্ববোধ নাই, আন্তরিকতা নাই, জবাবদিহিতা নাই। মানুষ দেখলো যুদ্ধের মুল্লুকতার নীতিতে নির্বাচনবিহীন ভাবে আমি তুমি নবীন নির্বাচনের মাধ্যমে আর পরের দিনের ভোট আগের রাতে করার মাধ্যমে ক্ষমতার মসনদ দখল করে দিয়েছে, জুম করে। ঠিক কিনা বলো? আমরা গিয়ে দেখলাম মানুষগুলোর উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। স্বামী করে একদল, স্ত্রী করে আরেক দল, দুইজনের ভিতরে ছোট্ট ঝগড়া হয়েছে। এখন ক্ষমতাসীন মানুষগুলো ওই স্ত্রী তার দল করার কারণে তারা এসে স্ত্রীর পক্ষ নিয়ে স্বামীর ইচ্ছা মতো পিটাইছে। এমন পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় কুন্দল অর্থাৎ দলীয় স্বজন প্রীতি এমন পর্যায়ে চলে গেছে, স্ত্রীকে পর্যন্ত স্ত্রীর পক্ষ নিয়ে স্বামী কি পিটাইছে বাইরের লোক আইসা। এই দৃশ্য আমাদেরকে দেখা লেগেছে। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন ওলামায়ে কেরামের উপরে। শুধু মসজিদগুলো দেখলেই হবে না, শুধু মাদ্রাসাগুলো দেখলেই হবে না। নবী যেমন মদিনায় ঢুকে মদিনার সনদের মাধ্যমে সকল ধর্ম বর্ণের গ্রুপগুলোকে একত্রিত করে, তিনি সেদিন যেমন একটা মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এই ক্রমধারা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যখন আবার সেই ক্রমধারায় এগিয়ে আসলেন, পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর বিন আব্দুল আজিজ, তিনি যখন এসে আবার খেলাফত পুনরুদ্ধার করলেন, পরবর্তীতে মানুষগুলো হাবুডুবু খেল, ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি শুরু হলো, পশুত্বে পরিণত হলো মানুষগুলো আর কল্যাণ রাষ্ট্র দেখলো না। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন ধর্মীয় চিন্তাবিদেরা চিন্তা করলেন মানুষগুলো ধর্মকে আর রাষ্ট্রীয় ক্ষমতাকে দুই ভাগ করে দিয়েছে। ওরা মনে করেছে নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মৃত্যু, মুসলমানিক সুন্নতে খাতনা আর বিবাহ শাদী, এইগুলো দিয়ে দিয়েছে আলেম ওলামাকে। আর মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, আমলা, সচিব, কর্মকর্তা, কর্মচারী, এগুলো নিয়ে গেছে সেকুলারিজমে বিশ্বাসী যারা ইসলামী চেতনা ধারণ করে না, তারা ওইগুলো দখল করে নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করেছে আর সমন্বয় প্রয়োজন। ওলামায়ে কেরাম যেমন করে মসজিদের ইমাম হবে, তেমন করে ওয়ার্ডের মেম্বার হবে, তেমন করে ওয়ার্ডের কাউন্সিলর হবে, তেমন করে মেয়র হবে, তেমন করে এমপি হবে।
যেহেতু ইমাম তার নিজ দায়িত্বে ইমামতি করতে গিয়ে ভুল করে না, আল্লাহর বিধান মেনে নেয় নামাজের ক্ষেত্রে, এই আল্লাহর বিধান যদি সমাজেও মেনে নেওয়া যায় তাহলেই প্রকৃত মুসলমানের পরিচয় ঘটবে। এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার ধারাবাহিকভাবে কাজ করে গেছে। এই আদর্শ নবীর আদর্শ, এই আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ, এই আদর্শ তাবিঈদের আদর্শ। নবীজি এসে যা চেয়েছিলেন যে বড় বড় বেদুইন যাযাবর মূর্খ অসভ্য একদল মানুষ, যখন ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো, যখন ছিল না একটা বিশ্ববিদ্যালয়, একটা কওমি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, একটা কাবিল মাদ্রাসা নাই বলতে যখন কিছুই নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই, যোগাযোগের মাধ্যম নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, উপজেলা নাই, জেলা নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই। যখন মানুষগুলো এসে দেখলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মানুষগুলোকে তৈরি করা শুরু করলেন। জুলুম কম হয় নাই, নবীকে ধিক্কারি মারা হয়েছে, মস্কারা করা হয়েছে, পাগল বলা হয়েছে, জিনে ধরছে বলেছে, কবি বলেছে, নবীকে নানান ভাবে হেনস্থা করেছে। যখন দেখলো নবীর আদর্শে মানুষগুলো জীবিত হয়ে আল্লাহর দেয়া বিধান মেনে নেওয়ার জন্য একদল মানুষ প্রস্তুতি গ্রহণ করছে সবাই মিলে, তখন কাফেরেরা চিন্তা করলো টিটকারিটা হবে না, মস্কারাতে হবে না, তাদেরকে এই নির্যাতন করে করে শেষ করে দেওয়া যাবে না। তখন তারা ভিন্ন পদ্ধতি গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে তারা 3 দফা প্রস্তাব দিল। এবং সেদিন মনে রাখতে হবে, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন, নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন বিরোধিতা করেছিল কারা? আপনারা সেদিন খেয়াল করেছেন কিনা ইতিহাস পর্যালোচনা করে দেখেন। যেদিন নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছিল 1500 বছর আগে, তিনি যখন বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নাও সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন বাধাটা দিয়েছিল কে? সেদিন 3 দল মানুষ বাধা দিয়েছিল। খুব খেয়াল করে শুনবেন, কয় দল? সবাই কথা বলতে হবে, কয় দল? 3 দল মানুষ সেদিন বাধা দিয়েছিলেন। 1 নম্বরে ওই জমানায় যারা ধর্মগুরু, ওই জমানায় যারা ধর্মগুরু, অর্থাৎ তৎকালীন সময় তো মূর্তি পূজা হতো, অগ্নি পূজা হতো, 360টা দেবদেবীর মূর্তি ছিল কাবা ঘরের ভেতরে। ওরা তখন মূর্তি পূজা যাদের মাধ্যমে দিত তারা হচ্ছে ব্রাহ্মণ, পুরোহিত। আজকে যেমন হিন্দুরা পুজো দেয়, পুজোর ক্ষেত্রে যেমন একজন ব্রাহ্মণের কাছে যায়, ঠিক তৎকালীন জমানায়ও নবী এসে দেখলেন দ্বীনের দাওয়াত যখন দিলেন তখন 1 নম্বরে বিরোধিতা করলো ধর্মীয় নেতারা। অর্থাৎ তৎকালীন যে একটা ধর্ম ছিল, পৌত্তলিকতার ধর্ম, ব্রাহ্মণ্যবাদীদের ধর্ম, মূর্তি পূজার একটা ধর্ম, অগ্নি পূজার একটা ধর্ম, ওই ধর্মীয় নেতারা 1 নম্বরে এসে বাধা দিল। আচ্ছা, তারা বাধা দিল কেন? ধর্ম একটা গেলে আরেক কাজ, ওরা তো খুশি হওয়ার কথা, খারাপটা গেলে ভালো কাজ, ওরা তো খুশি হওয়ার কথা। ওরা বাধা দিল কেন? ওরা বাধা দিয়েছে এই জন্য, তারা দেখেছে পূজার সময় যেই জিনিসগুলা পাওয়া যায়, আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, নবীর আদর্শ যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে তো পূজা থাকবে না। তাইলে পূজার সময় যে একটা খাসি, একটা ধুতি, একটা নতুন গামছা, 2টা আপনার কলস, তারপরে 1 ছড়ি কলা, 5 কেজি দুধ, এইগুলো যে পাওয়া যায় তো পূজার সময়, ব্রাহ্মণটাও যদি বলতো যে আমি পূজা দেবো, তো বলতো যে নতুন ধুতি নিয়ে আসেন, 2টা কলস নিয়ে আসেন, একটা খাসি নিয়ে আসেন, 1 ছড়ি কলা নিয়ে আসেন, 5 কেজি দুধ দিয়ে আসেন। তো এইগুলো তো আর মূর্তি খায় না, পূজা শেষ করে সব চলে যেত ব্রাহ্মণের বাড়িতে। এখন ব্রাহ্মণ তখন চিন্তা করেছে যে যদি আল্লাহর দ্বীন, নবীর আদর্শ যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে তোর পূজা থাকবে না, কলার ছড়িও থাকবে না, খাসিও থাকবে না, ধুতিও থাকবে না, নতুন গামছাও থাকবে না, তো ইনকাম তো সবই শেষ। ওই ইনকামের ভয়ে নিজের আখের পুষানোর লক্ষ্যে তারা নবীর জীবনের, নবীর দ্বীনের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলে? আবার আজকে যদি আমরা আবার একটু মিলাই, যারা 1000 বছর পরে আসুন আমরা মিলাই, আজকে ধর্মের বিরোধিতা করছে যারা, দ্বীন প্রচার প্রসারের বিরোধিতা করছে কারা? কারা? ওই দিন আমি একটা অফিসে গিয়েছি, আমার নিজের জীবনের ঘটনা। অফিসে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম যে হিন্দু অফিসার, তিনি আমাকে বলতেছে, হুজুর পীর সাহেবদের সাথে আমাদের ধর্মের একটা মিল আছে।
মানে হিন্দু ধর্মের এই যে আপনারা যারা পীর সাহেব, তাদের সাথে আমাদের কিন্তু অনেক দিক দিয়া মিল। তাই বললাম কেমন মিল? কয় যেমন আমরাও আমাদের পুরোহিতকে মানি, তাদের মাধ্যমে পূজা দেই। আপনারা যারা পীর সাহেব, আপনাদেরকেও তো ভক্ত বলি যারা মানে, তাদের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত দেয়। তা আমরা আর আপনারা কিন্তু অনেক মিল। কিন্তু যারা ইসলামী আন্দোলন করে, রাষ্ট্রে ইসলাম চায়, তাদের সাথে আমাদের একটু সমস্যা আছে। আমি বলেছি এই সমস্যাটাই মূল সমস্যা। এই সমস্যারই মূল সমস্যা। আপনার সাথে যাদের মিল, বুঝতে হবে ওই মিলটাই হচ্ছে বড় সমস্যা। কারণ কাফের বেদিনের সাথে কোন মুসলমানের ধর্মগুরুর যদি মিল হয়, বুঝতে হবে সে ধর্মগুরু নয়, ভণ্ড প্রতারক। এখন কাফের বেদিনের সাথে আপনার মিল হয়ে যায় কেমনে? কেমনে মিল হয়ে যায়? এইটাই তো লক্ষণ খুব খারাপ। আমার যদি তোমার মতো মানুষ যদি আমার বন্ধু হয়, তো আমার কি আর শত্রু লাগে? তোমার মতো মানুষ বন্ধু হলে তো শত্রুর দরকার নাই। তুমি যেই শত্রু, এটাই চলবে, আমার আর লাগবে না। শত্রু বন্ধু বুঝে শুনে বানাতে হয়, বন্ধু বুঝে শুনে বানাতে হয়। আপনি বন্ধু বানাইছেন বানরকে, এক লোক বন্ধু বানাইছে বানরকে। কারি বন্ধু বানাইছে? তো বানরে তার সাথে খুব বন্ধুত্ব। তো বানর বলতেছে, দোস্ত আপনি যখন ঘুমান তখন আমি কিন্তু আপনাকে পাহারা দেবো, যেন আপনার ঘুমকেও ভাঙাতে না পারে। তো মানুষটা ঘুমাই পড়ছে, বানর পাহারা দিতেছে বৈশা বৈশা। এখন বানর এসে দেখে যে একটা মাসি তার বন্ধুর মুখের কাছে ভন ভন করে, আর মালিকের ঘুম ভেঙে যায়। ওই বন্ধুর ঘুম ভেঙে যায়, তখন হাত দিয়া মাসি তারা। তো বানর কয়েকবার গিয়ে বলছে যে আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না, এই জন্য বানরটা গিয়ে কি করে, মাসিটাকে তারা। তো মাসিটা এমন একটা অভ্যাস, একবার এসে এই জায়গায় বসলে মরণের আগের দিন পর্যন্ত এই জায়গায় বসবে। তো বানর তো নাকে মোজা পেয়ে গেছে, এটা ঘুরে ঘুরে খালি এসে বসে। এখন বানর তো বন্ধু, দেখেন কেমন বন্ধু বানাইছে। এখন বানর চিন্তা করলো, মাসি আমার তো তুমি চিনো না, তোমার এত আদর করে তারাইলাম, আবার এসে বসো। সে কি একটা ইট আছে, বন্ধুকে রক্ষা করার জন্য বানরের এই মাসির হাত থেকে একটা ইট আইনা একেবারে পজিশন নিয়ে বসে দিচ্ছে। আবার যখনই নাকে বসবা, তখন তুমি চারপাই জানি কি দিবি। এখন বন্ধুর মাসির হাত থেকে বাঁচাইতে গিয়া যখনই দিয়া এমন জোরে মারছে, এই বন্ধুর মাথা আছাড়ে গেছে, বন্ধুই তো মরে গেছে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যেদিন দেখবেন কোন কাফের শক্তি, কোন বাতিল শক্তি, কোন স্বৈরাচারী সরকার, কোন দুর্নীতিবাজ, কোন লুটেরা, কোন সন্ত্রাসী, কোন দুষ্টুর, কোন বদমাইশ যখন দেখবেন আপনার প্রশংসা করে, বুঝবেন আপনার চাইতে খারাপ মানুষ আর নাই। ঠিক কিনা বলেন? 1000 বছর আগে নবীজিকে যারা ছেড়ে দিল না, আপনাকে তারা ছেড়ে দেবে, আপনি এটা আশা করেন কেমনে? আপনি কি নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেছেন? আপনি নবীজির চাইতে বড় অলি হয়ে গেছেন? কয় যে আমি এমন মানুষ, সব দলের লোক, সুদখুর, ঘুষখুর, মদখুর, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয়বাদী সব আমার কাছে দোয়ার জন্য। আপনি দোয়ার ফ্যাক্টরি হয়েছেন, আপনি দোয়ার ফ্যাক্টরি হয়েছেন। আপনি একটা ফ্যাক্টরি দিচ্ছেন, এটা তো শুধু দোয়া বানায়, দোয়া বানায়, দোয়া বের হয়, আর সবাই মিলে আপনার থেকে দোয়া নিয়ে যায়। আপনাকে বুঝতে হবে, যখন বাতিল শক্তি আপনার কাছে দোয়া নিতে আসে, তখন মনে রাখতে হবে সে আপনাকে তার রূপ মনে করেই আসে। তো বাতিল শক্তি যদি আপনাকে তার রূপ মনে করে, আপনি কতটুকুন ভালো কেউ বলার দরকার নাই। রাতের অন্ধকারে আপনার যখন ঘুম ভেঙে যায়, পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, ভিতরে নিস্তব্ধ হয়ে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছে, আচমকা আপনার যখন ঘুম ভেঙে যায়, ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদের সাজদায় গিয়ে আপনি মাওলাকে জিজ্ঞেস করেন, ও মাওলা আমি কেমন মানুষ, আমাকে সবাই পছন্দ করে, মাওলার পক্ষ থেকে জবাব আসবে আমার বন্ধু নবীকে সবাই পছন্দ করে না, তোমাকে যেহেতু সবাই মিলে পছন্দ করে, বুঝতে হবে কুচকুচ খালা। কখনোই সঠিক হতে পারে না, পথ কখনো সঠিক পথ নয়। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, 4000 বছর আগে নবী যখন এসে দাওয়াত দিলেন, তিনি এসে কি দেখলেন? আর বিরোধিতা করলে 8 নম্বরে যারা, তারা হলো ওই সময়ের ধর্মীয় নেতা, অর্থাৎ পুরোহিত, ব্রাহ্মণ। ওরা এসে বিরোধিতা করলো। কেন? এই জন্য বিরোধিতা করেছে যে নবীর দিন কায়েম হয়ে গেলে আমাদের স্বার্থের উপরে আঘাত আসবে, খাসি আর আসবে না, ধুতি আর আসবে না,
ছাগল আর আসবে না, কলার ছড়ি আর আসবে না। আজও বাংলাদেশে একদল মানুষ ইসলামের সুরত ধারণ করে, মাথায় টুপি দিয়া থোতার নিচে দাঁড়িয়ে রেখে লম্বা পাঞ্জাবি পরে তারা যখন ওই ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, বুঝতে হবে তাদেরও স্বার্থের ভিতরে আঘাত পড়ে। সুতরাং স্বার্থের উপরে আঘাত করলেও নবী যেমন থেমে যায় না, আমরা যারা নিজেদের জীবনের ধ্যান করে নিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত, এই জনপদ, এই জনগোষ্ঠী, এই একদল মানুষ মক্কা মুজাহিদ তারা নির্ভর হবে না, নিস্তব্ধ হবে না, ঠিক কিনা বলে? তাদের এই পথ চলে এগিয়ে যাবেই যাবে, কোন শক্তি তাদেরকে থামাইতে পারবে না। মনে আছে আমি বলেছিলাম কয় দল মানুষ বিরোধিতা করেছে? একদল হলো তৎকালীন ধর্মগুরু যারা, 2 নম্বর হলো পুঁজিপতি যারা টাকার মালিক। তারা চিন্তা করলো ইসলামের যে বিধান যাকাত, আমি কষ্ট করে কামাই করব,